গল্প শুভ পরিবর্তন। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়াতেই পরিমলের চোখ পড়ল সদর দরজায়। প্রায় ৭৫ বছরের এক বৃদ্ধ একটু খাবার আর জল চাইল। এরা যেন ওত পেতেই থাকে, কিভাবে যেন নরম মনের মানুষকে চিনে ফেলে। বাবা 10 বছর আগে আর মা গত বছর ইহলোকের মায়া ত্যাগ করেছেন। মায়ের খুব ইচ্ছে ছিল বৌমা আর ওদের সন্তানের মুখ দেখে যাওয়ার, কিন্তু সব কিছুতেই একটা বিদ্রোহী মনোভাবের জন্য সময় থাকলেও সুযোগ হাতছাড়া হয়েছে। এবছর মহালয়ার আগের দিন থেকেই পরিমলের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। 10 বছর ধরে মা সহ সব বন্ধুদের অনুরোধেও নাক সিটকেছে, কিন্তু এবার মহালয়া আর তর্পণ নিয়ে হাজারো প্রশ্ন উত্তরের এপিসোড চলেছে। মায়ের আত্মা শান্তি পাবে না, এটা পরিমল কিছুতেই মেনে নিতে পারেনি। সকালে বন্ধুদের ডেকে এনে সবাই মিলে ক্লাবে মহিষাসুর মর্দিনীর স্তোত্রপাঠ শুনেছে। গঙ্গায় গিয়ে নিয়ম মাফিক তর্পণ করে পিতৃপুরুষদের জল তিল দান করে আশীর্বাদ চেয়েছে। বিশ্লেষণ করে দেখেছে জীবিতকালে বাবা খুব একটা খারাপ কিছু বলেনি, তাই বাবার কাছে আলাদাভাবে ক্ষমা প্রার্থনা করেছে। যদি পুনর্জন্ম হয়, এই ভাবনাতে 8-9 বছরের বাচ্চাদের, বিশেষ করে অনাথ ভিখিরিদের বিশেষ সাহায্য করেছে। এমনকি বাড়িতে এনে খাইয়ে আবার উপহারও দিয়েছে। আজকের পরিমল বৃদ্ধ ভদ্রলোকটিকে একটু দাঁড়াতে বলে আলমারিতে রাখা বাবার পুরনো কিছু ইস্ত্রি করা জামা কাপড় আর কিছু টাকা দিল। আবার দাঁড়াতে বলে দৌড়ে গিয়ে ঘরে রাখা মিনারেল ওয়াটারের একটা বোতল নিয়ে এলো। মাথায় আছে জলদান নাকি সবচেয়ে পবিত্র কাজ, কিন্তু একটা জিনিস মনটাকে কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছে। গত 10 বছর ধরে বাবার আত্মা জল তিল না পেয়ে ফেরত চলে গেছে। এতদিন এরকম কত ভিখিরির দিকে যে বিন্দুমাত্র মুখ ফিরিয়ে তাকিয়েও দেখেনি। ওর এই পরিবর্তন দেখে বন্ধুরা নিজেদের আলোচনা করতে লাগলো। ওদেরই এক বন্ধু শ্যামলের বোনের সাথে বিয়ের জন্য এককালে উড়নচণ্ডী পরিমলের মধ্যে সুপাত্রের সন্ধান পেল। পরিমলও মৌনং সম্মতিং লক্ষণম হিসেবে সায় দিল।